আমরা আজকে দেখব দুইটা ত্রিভুজ কিভাবে পরস্পরের সর্বসম হয়। আমরা যদি দুইটা ত্রিভুজ কল্পনা করি, একটা এ বি সি এবং ডি ই এফ, এই দুইটা ত্রিভুজ যদি পরস্পরের সর্বসম হতে হয় তাহলে তাদের মধ্যে চারটা শর্ত পূরণ করা লাগবে। চারটা শর্তের যে কোনো একটা শর্ত তাদের পূরণ করতে হবে। তো প্রথম শর্ত হচ্ছে এই ত্রিভুজের তিনটা বাহু সমান হতে হবে। এই ত্রিভুজের তিনটা বাহু কি? এই এ বি, বিসি এবং এসি, এই ডিইএফ ত্রিভুজের ডিই, ইএফ এবং ডিএফ বাহু সমান হতে হবে, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তার মানে কি তিন বাহু, এই ত্রিভুজের তিন বাহু, এই ডিইএফ ত্রিভুজের তিনটি বাহুর যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো কি এই দুইটা ত্রিভুজ পরস্পরের সর্বসম। এটা সর্বসম চিহ্ন, ইকুইভ্যালেন্ট। আবার আরেকটা প্রকারে এই দুইটা ত্রিভুজ সর্বসম হতে পারে যদি এই ত্রিভুজের তিনটা কোণ, এই এ কোণ, বি কোণ এবং সি কোণ যথাক্রমে এই ত্রিভুজের ডি কোণ, ই কোণ এবং এফ কোণের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজ পরস্পরের সর্বসম। তাহলে কি তিনটি কোণ যদি এই ত্রিভুজের তিনটি কোণের সমান হয় তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম। আরেকটা উপায় হতে পারে, সেটা হচ্ছে এই ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এই ত্রিভুজের দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণের পরস্পরের সমান। যদি দুইটা বাহু আমরা নেই এ বি এবং এসি, তাহলে এ বি এবং এসি এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা, এবং যদি এই ত্রিভুজে ডিই এবং ডিএফ নেই এবং তাহলে কি এই ডিই এবং ডিএফ এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা। তাহলে এই ত্রিভুজের দুই বাহু এবং এক কোণ যদি এই ত্রিভুজের দুই বাহু এবং এক কোণের সমান হয় তাহলে আমরা বলবো এই ত্রিভুজ দুইটা সর্বসম। দুইটি বাহু একটি কোণ যদি পরস্পরের সমান হয় তাহলে এই দুইটা ত্রিভুজ পরস্পরের সর্বসম। লাস্ট আরেকটা উপায়ে ত্রিভুজ দুইটা সর্বসম হতে পারে, তা হচ্ছে দুইটা কোণ এবং একটা বাহু। যদি দুইটা কোণ নিই আমরা, এই বি কোণ এবং সি কোণ এবং তাদের মাঝে যে বাহুটা আছে বিসি, যদি এই ত্রিভুজের এই ই কোণ এবং এফ কোণ এবং এদের মধ্যে যে একটা বাহু ইএফ এর সমান হয় তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে কি বলবো? দুইটি কোণ একটি বাহু যদি অপর একটা ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর পরস্পরের সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম ধরতে পারবো। তো এই চারটা ওয়েতে, এই চারটা পদ্ধতিতে এই দুইটা ত্রিভুজ পরস্পরের সর্বসম হতে পারে। ধন্যবাদ।